আলিয়া মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া শাইখুল হাদিস খিলগাঁও নূরেবাগ মাদ্রাসা ঢাকা। আমি হুজুরকে আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল-আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নির্জুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া যদি যে রহমতের ছোঁয়া লাগলে কি হবে?
তাহলে একটা উদাহরণ দিলে, পরশ পাথরের ছোঁয়া লাগলে নাকি লোহা সোনা হয়। যদিও আজ পর্যন্ত কারো হাতে পরশ পাথর আসেও নাই, আর আজ পর্যন্ত কারো লোহা শোনো নাই, কিন্তু মেনে নিলাম যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা কি হবে? সোনা হবে, ঠিক না? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হবে, ওটা লোহা সোনা হবে। কি সোনা হবে? লোহা সোনা হবে। লোহার কেজি আর কয় টাকা? মেনে নিলাম 100 টাকাই, ওটা সোনা হবে। আর রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হবে। মানুষ বলেন, মানুষ দামি না লোহা দামি? এই জন্যই তো সোনা মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কাগজ চিনেন? কি টাকা কি দিয়ে তৈরি হয়? আর মানুষ যদি সোনা হয় তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত। কাগজ বড় না জান্নাত বড়? হ্যাঁ, জান্নাত বড়। তো রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হবে। এই জন্যই কিন্তু আল্লাহ হুকুম দিছেন, আদেশ দিছেন। আদেশ, কোরআন বা কোরআন কথা যখন শুনবে তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলে পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, রহমতের ছোঁয়া লাগলে তুমিও সোনা হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়ে কিনবে, আর মানুষ যদি সোনা হলো তাহলে আল্লাহর ওয়াদা, আমি জান্নাত দিয়ে কিনবো। আর এটা কোরআনই আছে, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনতে চান। কি দিয়া কিনবেন? আল জান্নাত। জান্নাত দিয়া আমি তোমাকে কিনবো। এই জন্য আবারও বলতেছি, কিন্তু পরিবেশটা রাখতে হবে নির্জুম, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে। কিন্তু মধ্যখানে একটা সমস্যাও আছে। শয়তান হয়তো ওইভাবে শুনতে নাও দিতে পারে, কেননা শয়তানের আল্লাহর সাথে এটাই অঙ্গীকার যে একটাকেও জান্নাতে যেতে দিব না। লাউগহিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলোকে গোমরা করে ছেড়ে দিন। আর কারণও ছিল, কেননা মানুষের অস্তিত্বের কারণেই শয়তান শয়তান, নাইলে তার শয়তান হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের অস্তিত্ব যদি না হতো তাহলে শয়তান কোনো দিনও না শয়তান হতো না বিতাড়িত হতো। শুধু মানুষের কারণে সে শয়তান। তার সব কিছু জলে ডুবে গেছে। ইবাদতের পরিধি যতই থাকুক সব ধূলিসাৎ। যদিও পরিধি ছিল 1,85,000 বৎসরের, সব ধূলিসাৎ। যদিও 7 আকাশে তাকে 7টা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, পরেরটায় সাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল।
ওই নামের উপাধি নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ কবিতা লেখেন। আর ওটা মাদ্রাসায় ছেলেরা পড়ে, এখন পড়ে কিনা জানি না, আগে পড়ানো হয়তো কারিমা। তাকাব্বর আসা জিলরা খারে কর, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। এটাও জলাঞ্জলি। এই জন্য ওই লোকটা শয়তো শয় কিছুরা, যার সমস্ত উপাধি বাতিল, এবাদত দুলিশাত। আর এবাদতও কোনো ছোটখাটো এবাদত না। আরশের তওয়াফ 30,000 বছর, ফেরেশতাদেরকে ওয়াজ করছেন 13,000 বছর, সব দুলিশাত। বিদায় ও আমাদেরকে আজকে রহমতের ছোঁয়া লাগতে দিবে না। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, কেন জানে রহমতের ছোঁয়া লাগলে যুবক আর যুবক থাকবে না, ও তো সোনা হয়ে যাবে। শুধু আল্লাহ জান্নাত দিয়ে কিনবে না, বরং ফেরেশতাদের উপরে যুবককে নিয়ে গৌরব করবে। হাদিসে আছে, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাব, আল্লাহ যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। মা বোনদেরকেও শুনতে দিবে না, কেননা জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো তো সোনা হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিয়া কিনবে। পুরুষ তো জান্নাতের এক দরজা দিয়া ঢুকবে, নির্দিষ্ট দরজা দিয়া। আর মা বোনদেরকে তো জান্নাতের 8 দরজার থেকে ডাকতে থাকবে, তার পছন্দ মতো একটা দিয়া ঢুকবে। পুরুষের ভিতরে একজনই আছেন যিনি 8 দরজা দিয়া ঢোকার অধিকার রাখে, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি আমরা নির্দিষ্ট দরজা দিয়ে ঢুকবো, কিন্তু মা বোনরা 8 দরজা দিয়া ঢোকার অধিকার রাখে। যদি রহমতের ছোঁয়া আজকে লেগে গেল, বিদায় শয়তান কাউকে শুনতে দিবে না। এই জন্য যুদ্ধ করে হলেও শুনতে হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়া। যদি যুদ্ধ হয় মনে মনে তাও হলো, কিন্তু আজকে রহমতের ছোঁয়া হাতের থেকে ছাড়া যাবে না। আর রহমতের ছোঁয়া লাগতে দেরি, সোনা হতে দেরি হবে না। আর সোনা হলেই আল্লাহ জান্নাত দিয়া কিনবে। বলবেন আমরা তো দুনিয়া পাই খুশি, জান্নাত দিয়ে কি করব? ঠিক না? মাদারীপুর অর্ধেকের বেশি ইউরোপ, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মাদারীপুরে ইউরোপও বলা চলে, ঠিক না? আমরা তো দুনিয়া পাই খুশি, ঠিক না? জান্নাত দিয়ে কি করব? হ্যাঁ, চালচলনে তো এটাই মনে হয় যে দুনিয়া পাই আমরা কি খুশি। যদি চালচলনের খুশি না হইতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম কেন হতো? হ্যাঁ, বুঝা গেল ওইটা দিয়ে খুশি। যদিও চুল নিয়ে মেয়েরা সারাদিন ব্যঙ্গ করে, ব্যঙ্গ বুঝো তো না? রাগ হয়ে গেল মনে হয়। সারাদিন মেয়েরা এদের পিছনে ব্যঙ্গ করে, কাউকে বলে পাতিল কাটিং কই পাইলি, কাউকে বলে কাউয়া কাটিং কই পাইলি। পড়া ডজনের উপরে নাম তো আমিই জানি যেটি মেয়েরা ব্যঙ্গ করে পিছে পিছে, ঠিক না? আজ পর্যন্ত তো একটাও বলতে পারবে না যে আমার চুলের কাটিং দেখা কেউ মাদারীপুরের আমাকে বলছে আই ডট ডট ইউ, বলছে? বরং 14 তারিখে উল্টা ছ্যাক খাইলাম, ঠিক না? হ্যাঁ, না রাগ হয়ে গেল এরা। দুনিয়া পায়ে যদি খুশি না হইতো তাহলে চুলের কাটিং এরকম কেন হইতো? তাহলে তো চুলের কাটিং একটাই হইতো,
100 টাকা দিয়ে চুল কাটতো, 300 টাকা দিয়ে পিঠা খাইতো। তাইলেও তো কবির প্রবাদ বাক্য সত্য হতো, যা লাগাবো অঙ্গে তা যাবে সঙ্গে। শরীরে লাগতো, ফালতু 300 টাকা তো খরচ হতো না। 400-500 টাকার নিচে তো এই ডিজাইন কাটে না। জিজ্ঞেস করেন এদেরকে। 100 টাকা নিয়ে গেলে তো বাহিরই করে দিবে। 100 টাকার টুলের ডিজাইন তো হলো আমার মাথায়। এদের গুলো তো 400-500 কমে কাটে না, জানেন? মনে হয় জানেন না, জিজ্ঞেস করেন ওদেরকে। চাঁদ রাত্রে তো ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, 4 ঘন্টা বসে থাকে। রাগ হও না যুবক, তোমার যৌবনের বড় দাম। যদি ছোঁয়া লাগতো রহমতের, তাহলে ফেরেশতাদের উপরে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করতো, গৌরব। তুমি জমিনে হাঁটতে আর উপর থেকে আল্লাহ বলতো লাউলা শাবাবা খুশা। আমি হাদিস দিতেছি, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, তো আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামাক। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন বৃষ্টির এক ফোঁটা চোখে দেখতো না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা হতো না। বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কিছু যুবকের জন্য, যারা নিজেকে লজ্জাপতির মতো ঘুটায় এনেছে। কসম খোদা, এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বুঝে, রহমতের ছোঁয়া যদি লাগতো, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না, তোমাদের চাল চলন এরকম হতো না। রহমতের ছোঁয়া যদি লাগতো, তো কোনো নারীকে কেউ কোনোদিন বেপরদায় দেখতো না। জানো হীরা কোথায় হয়? বলো তোমরা, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, হীরা কিসের ভিতরে হয়? হীরা কিসের পদার্থ জানো? না না, কলেজ কেউ পড়ে না। হীরা কিসের পদার্থ? কয়লার। হীরা হয় কোথায়? হীরা কয়লার ভিতরে হয়, কয়লার ভিতরে। হীরার দাম বেশি না সোনার দাম বেশি? হীরা কি তোলা হিসাবে বিক্রি হয় না কেজি হিসাবে? আমার কাছে জিজ্ঞেস করেন, আমি ব্যবসায়ী, আমারও জিজ্ঞেস করেন, খালি হুজুর মনে করেন না। হীরা বিক্রি হয় সেন্ট হিসাবে, সেন্ট। 100 সেন্টে 1 ক্রেট হয়। ক্রেট হিসাবে বিক্রি হয়। প্রথমে সেন্ট হয়, তারপরে ক্রেট হয়। বুঝে আসলো তো? হীরা কোথায় বানায় আল্লাহ? কয়লার ভিতরে হীরা রাখা। হীরাকে বলে কার্বনের পদার্থ। কয়লার থেকে হীরা হয়। কয়লা তুলে ময়লা যায়, কার্বন। কয়লা হলো ইংলিশে কার্বন। কয়লার কেজি কত বলেন না, বলেন না? 20 টাকা 30 টাকা, 60-70 টাকা। এখানে ইটের বাটা বুটা নাই। ইটের বাটায় ব্যবহার হয় পাথর কয়লা। 70-80 টাকা কেজি হবে। আর হীরার কেজি, দুনিয়াতে 1 কেজি ওজনের হীরা নাই। একটা আছে যেটা কোহিনূর, ওটাও 1 কেজি না। যেটা ভারতবর্ষের ছিল, ইংল্যান্ড নিয়ে গেছে। ওটাই দেখেই মুসলমান রাজা বলছিল কোহে নূর, আলোর পাহাড়। ওটাও 1 কেজি না।
তো হীরা আল্লাহ ঢুকায় রাখছেন কোথায়? কালোর ভিতরে কালো। মাগুনো হীরা ছিল, হীরা। রহমতের ছোঁয়া যদি লাগতো তাহলে রাস্তাঘাটে কেউ ওকে চলতে দেখতো না। ও বোরকার ভিতরে থাকতো, কালোর ভিতরে থাকতো, তাইলে দাম থাকতো, দাম। আজকে তো দাম নাই, কি নাই? দাম যদি থাকতো তাহলে যৌতুক দিয়ে কেন মেয়ে বিয়ে দিতে হয়? উনি জানে কি জানে না জানি না, আর তো বয়স্ক দেখতেছি না, দুই একজন দেখতেছি। এক সময় ছিল আমাদের এই দক্ষিণ অঞ্চলে, জাতের মেয়ে নিতে হইলে এক পাল্লায় কাঁচা টাকা দিতে হতো, আরেক পাল্লায় মেয়ে দিতে হতো, সমান করে তারপরে মেয়ে উঠায় দিত। তোমরা কোথেকে জানবা? বংশীয় মেয়ের এরকম দাম ছিল যে এক পাল্লায় মেয়ে, এক পাল্লায় রূপার কাঁচা টাকা, পিওর রূপার। এখন তো যৌতুক দিয়েও সংসার টিকে না, টিকবে কোথেকা? রহমতের ছোঁয়া যদি মা বোনদের উপরে লাগতো তাহলে কেউ কোনোদিন মুসলমান মেয়েকে রাস্তায় বেপরদা দেখতো না। তখন দাম ঠিক থাকতো। এই জন্য সোনার দোকান বহুত পাওয়া যায়, প্রত্যেক বাজারেই পাওয়া যায়, নাই আপনাকে এই বাজারে? কিন্তু হীরার দোকান সব সময় পাওয়া, সব জায়গায় পাওয়া যায় না। সারা শহরে দুই চারটা, ঢাকা শহরে খুঁজলে দুই চারটা পাওয়া যাবে ডায়মন্ড ওয়ার্ল্ড, ওইখানে ডায়মন্ডই বিক্রি হয়, হীরাই বিক্রি হয়, আর কিচ্ছু না। হীরা কোনোদিন রাখে না, খুব লুকায় রাখে, সিক্রেট ভাবে রাখে। তো রহমতের ছোঁয়া যদি লাগতো তাহলে যুবকদের এই অবস্থা হতো না, মা বোনদেরকে কেউ রাস্তা ঘাটে দেখতো না, দেখলেও বোরকার ভিতরে দেখতো, এরকম খোলা না। যার কারণেই তো আজকে যৌতুক দিয়েও বিয়ে দেওয়া যায় না, আবার যৌতুক দেওয়ার পরেও সংসার টিকে না, সংসার টিকে না। ঠিক পুরুষদের ওই অবস্থায়। রাখবেন না, রহমতের ছোঁয়া আমাদের লাগে না। তো কথা শুরু ছিল, পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়, আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হয়। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়ে কিনে, আর মানুষ নামে সোনাটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আমরা তো দুনিয়া পাই খুশি, জান্নাত তো দরকার নাই। না না, প্রত্যেকে দরকার। দরকার যদি হইতো তাহলে তো আল্লাহ রাসূলের কথা সত্য হইতো। জান্নাত যার দরকার ওর ঘুম আসে না, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যে দরকার মনে করে ওর ঘুম আসে না। দুটা জিনিস বলছেন আল্লাহ রাসূল, লা ইয়ানামু তালিবুহা। জান্নাতের তালাশকারীর কখনো ঘুম আসে না। ঘুমাইলেও ওটাকে ঘুম বলে না, ঘুমাইলেও ওটাকে ঘুম বলে না। যেমন একটা উদাহরণ দিই, ওটাকে ঘুম বলবে না, আর ঘুম লেখবেও না, বলবেও না, আর কি করবে না, লেখবেও না। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে,
80 বছর বয়স। কত? আমল নামা খোলার পরে দেখা যাবে সারা রাত্র কোনো ঘুম নাই। 80 সারা বছর দিনের বেলা কোনো খাওয়া নেই। আপনি আশার নামাজ বাজমাত, ফজর বাজমাত পড়েন, সারা রাত্র ইবাদত, ঘুম লেখা হবে না, 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 না। ঘুম নাই। কঠিন না সহজ? এশা বাজমাত, ফজর বাজমাত, এশা বাজমাত, ফজর বাজমাত, সারা রাত্র ঘুম নাই। ঘুম লেখা হবে না। চলেন, এটা তো বুঝলাম। খাওয়া, রমজানের রোজা রাখলো আর 6 রোজা রাখলো, সেজন্য সারা বৎসর রোজা রাখলো। তো খাওয়া হইল কঠিন না সহজ? সহজ, সহজ। এটাই আল্লাহ রসুল বুঝেছেন। ওর ঘুম হবে না, ঘুম লেখা হবে না। জান্নাত যদি ঢুকা যায় তাহলে ঘুম লেখা হবে না। আজকে তো আমরা দুনিয়া নিয়েই খুশি। যদি খুশি না হইতাম, যদি খুশি না হইতাম, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকটা জিনিস দ্বারা বোঝা যায় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না। আল্লাহ যদি শাস্তি দিতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান। যদি শাস্তি দিতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে সদিচ্ছায় কেন পাঠাইতেন? ছেড়া দিয়া বলতেন ইসলামে আসলে বাঁচবে, নাইলে বাঁচবে না। সারা দুনিয়া কিন্তু এটা বলতেছে, ঠিক না? ইসলামে আসলে বাঁচবে, নাইলে বাঁচবে না। কিন্তু আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? বুঝে গেল আপনাকে শাস্তি দিতে চান না। দ্বিতীয়, যদি শাস্তি দিতে চাইতেন তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? অথচ নবীরা তো উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইলেন। কিতাবে না নবীদের কথা লেখা আছে, উম্মতদের কথা তো লেখা নাই। নবী যখন উম্মত হইতে চাইতেছেন তাহলে উম্মত তো আরো বেশি চাইছেন যে আমরা হায় কেন এই নবীর উম্মত হলাম, উম্মতে মুহাম্মদী হইলাম না কেন? বুঝা গেল দ্বিতীয় প্রমাণ, আপনাকে শাস্তি দিতে চায় না। যদি চাইতেন তাহলে উম্মতে মুহাম্মদী বানায় আপনার ভাগ্য খুলতেন না। কিন্তু আমার প্রশ্নের জবাব দেন, মুসলমান বটে কিন্তু ইসলামের রং কতটুকু? বলেন আমাদের ইসলামের রং কতটুকু? রাগ হলো না যুবক? তুমি যদি এই পরিবেশে না থেকে অন্য কোনো পরিবেশে চলে যাও তাহলে তো তোমাকে জিজ্ঞাসা করতে হবে ইউ আর মুসলিম। তোমার কোনো জিনিস তো বলবে না তুমি মুসলমান, তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে তুমি কি মুসলমান। তোমার ইউনিফর্ম তো বলে না তুমি মুসলমান, ইউনিফর্ম তো বলে না তুমি মুসলমান। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে, কিন্তু আবারও পিছনে চলে যেতেছি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে রহমতের ছোঁয়া লাগবে। আর লাগলেই কিন্তু শোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, এই উক্তি যুক্তি আমার না, স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি।
উনি বুঝাইতে চাইতেছেন যে আমাদেরকে আল্লাহ শাস্তি দিতে চান না। যদি চাইতেন তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন? যদি চাইতেন তাইলে উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য কেন খুলতেন? কেন ভাগ্য খুলতেন? আমাদের তো ভাগ্য খুলে দিছেন। আমি একটা দেখাই, শুধু একটা। প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। সত্য তো? জি। প্রথম মানুষ। হুজুররা বলুক, এটা আপনারা হয়তো নাও বলতে পারেন, নাও জানতে পারেন। প্রথম নবীকে, আদম আলাইহিস সালাম। প্রথম রসুলকে, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কত? 350 বছর। 350 বৎসর কাদানের পরে কি করলেন? আর উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করে, রাত্রে তো ডাইকা ডাইকা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাদানের তো কোনো প্রশ্নই নেই। নইলে বুখারী শরীফে কেন আসতো হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? প্রতি রাত্রে তো ডাকতে থাকেন, কি আসিস, মাপ চাবি, মাপ করে দিব। বলেন আপনার ভাগ্যটা কত বড়? আরে বলেন না, কত মাপতে পারবেন? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। গুনাহ করেন না, ভুল করলেন, 350 বৎসর কাঁদাইলেন। চলেন আরেকটা দেখাই। ওই প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল একটা ভুল করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পেটায় জানাইয়া দিলেন। জানাইলেন না? জানাইলেন না? কোরআনে আছে না নাই? আমরা তো 24 ঘন্টা গুনাহ করি, কাউকে বলেন না। যুবকরা বলুক, ওরা সারা দিন নেটে যা দেখে, যদি আল্লাহ মা বাবাকে জানায় দিত তাহলে একজনকে মনে হয় ঘরে ঢুকতে দিত না। ঠিক। কি ভুল বললাম? আমি গুনার কথা জানি, বলবো না। আল্লাহ লুকায় রাখছে, আমি কেন বলবো? তাহলে তোমার আমার ভাগ্য কত বড়। 24 ঘন্টা গুনাহ করে, কাউকে জানতে দেয় না। অথচ একটা ভুল করলেন, কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিলেন। আপনার ভাগ্য কত বড়। এই জন্যই তো এক হাদিসে আল্লাহ ইঙ্গিত দিছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে খুলে দিতাম তাহলে সালামের জায়গায় জুতা দিত, জুতা। নাই এরকম ভুল? জি আছে। নাই এরকম ত্রুটি? আছে। নাই এরকম গুনাহ? আল্লাহ তো লুকান। বরং আল্লাহ উল্টা বলেন, উল্টা, তোর করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। সুবহানাল্লাহ। তুই করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। 24 ঘন্টা আমি লুকাইতে থাকি। দ্বিতীয়টা দেখাইলাম, যদি শাস্তি দিতেন তাহলে উম্মতে মুহাম্মদী আপনাকে কেন বানাইলেন? নিজের হাতে বাছাই করা, হুয়াজতাবাকুম, বাছাই করা কেন উম্মতে মুহাম্মদী বানাবেন? নবীরা তো উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইলেন। কয়টা প্রমাণ দিব আপনাকে? শুধু উম্মত না, দানিয়াল আলাইহিস সালাম শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া,
উম্মতে মুহাম্মদীর হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য ২৫০০ বছর অপেক্ষা করছেন। ২৫০০ বছর, ২৫০০ বছর। আপনার আমার হাতের ছোঁয়ার ভিতরে এমন কি রাখা আছে যে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মতে মুহাম্মদীর হাতে দাফন আর কাফন পাওয়ার জন্য। আপনি তো উম্মত, বুঝা গেল শাস্তি দিতে চান না, কিন্তু একটা প্রশ্ন বলেন, ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? কতটুকু ওই রসুলের আদর্শ আমাদের উঠায় কতটুকু, বসায় কতটুকু, খাওয়ায় কতটুকু, লওয়ায় কতটুকু, পোশাকে কতটুকু, আশাকে কতটুকু, বিয়েতে কতটুকু, শাদিতে কতটুকু, বলেন ব্যবসায় কতটুকু, বাণিজ্যে কতটুকু, অফিসে কতটুকু, আদালতে কতটুকু। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বুঝাইতে চাইলেন, হাদিস দিয়া বুঝাইতে চাইলেন যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম প্রশ্ন তো কবরে হবে, বলো বাছাই করা যার উম্মত বানানোর মাধ্যমে আমি তোমাদের ভাগ্য খুলে দিছিলাম, শাস্তির থেকে নিষ্কৃতি দিতে চাইছিলাম। কোরআন তো বলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, ও উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে শাস্তি দিব তো দিব কেন? আমি তো শাস্তি দিতে চাই না। বলেন যে রসুলের আদর্শ সম্বন্ধে কবরে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করা হবে। আমিও কবরের প্রশ্ন ৩টা মানি, কিন্তু প্রথম হবে রসুলের আদর্শ সম্বন্ধে। এটা ওকে, বাকি 2টা অটোমেটিক ওকে। এটা ওকে না, বাকি 2টো ওকে না। একের ভিতরে 3, একের ভিতরে 3। একটা কিনলে 2টা ফ্রি, দুনিয়াতে রীতিনীতি আছে, ওইখানেও একটা হলে 2টা ওকে। বলেন কি জবাব দিবেন? না কবরে যাব না, না মৃত্যু হবে না? রসুলের আদর্শ কতটুকু, রসুলের স্টাইল কতটুকু? যুবকদের কাছে তো রসুলের লাইফ স্টাইল নেই, না নারীর কাছে আছে, না পুরুষের কাছে আছে, কারো কাছেই তো স্টাইল নেই। নাইলে মুসলমান শেভ করবে কেন? উম্মতে মুহাম্মদী শেভ করবে কেন? আল্লাহ তো বলতেছে জুয়্যিনাতির রিজাল বিল্লুহা, তোকে সাজাইলাম দাড়ি দিয়া, মহিলাকে সাজাইলাম বড় বড় চুল দিয়া। এখন নাই, এখন তো বিয়ে শাদিতে কেউ বংশ দেখে না, ওই চুল টুলও দেখে না, এখন দেখে কার বাবার কত টাকা। কার বাবা কত? আগে কিন্তু চুলও দেখতো, যে চুল লম্বা না ছোট, এখন তো দেখে না। তো মুসলমান কেন দাড়ি ছাঁচবে? মুসলমান কেন দাড়ি ছাঁচবে? মনোযোগ কিন্তু, মুসলমান কেন দাড়ি ছাঁচবে? কেননা একটাও যদি পাইকা গেল ইসলাম অবস্থায়, একটাও পাকলো, হাদিস তো বলে ইন্নাল্লাহ লা ইয়াস্তাফি বি শাইবাতিন শাইবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায়া ফেললো, আল্লাহ তাকে দেখলে লজ্জা পাবে, শাস্তি দিবে না। একটাও যে পাকায়া ফেললো ইসলাম অবস্থায়, হুজুররা জানে কাহিনী।
মুহাদ্দিসে জামান মারা গেছে। স্বপ্নে দেখার পরে বন্ধুরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, কয় দাড়ি দেখায়া জান্নাত। সুবহানাল্লাহ। দাড়ি দেখায়া জান্নাত মানি আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস, তো দাড়ির হাদিস মনে উঠছে, বলেই ফেলছি দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু আনি নাই। তা আল্লাহ চেতা বলতেছে শুধু দাড়ি? তো আল্লাহকে জবাব দিছিলাম চেতেন কেন, আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলেন না? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন না? সাহাবারা কি আমাদেরকে বলেন না যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না? আয়েশা তো দেখতেছি পুরো উল্টা, দাড়ির কথা বলতে দেরি, আপনি চেতে দেরি করলেন না। তা আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি। আপনি বলেন যে নবীর উম্মত হইল ও দাড়ি শাসে কি করে? আমার সমাজে এই প্রচলন আসলো কোত্থেকে? মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে দাড়ি রাখছিস তোরে মেয়ে দিবে কে? ঠিক না? বলে না? হ্যাঁ? কি না বলে না? তোকে মেয়ে দিবে কে? মায়েরা পর্যন্ত বলে তোকে মেরে দিবে কে? এই জন্যই তো মায়েদের এই দুর্ভোগ, দাড়ি ছাড়া ছেলেরা মেয়ে পায় কিন্তু বাড়িতে আসতে দেরি। ঠিক না? মনে হয় আগেরটার বললাম না। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, আমার এখানে শত কান্না লুকানো আছে। বাপ ছেলের বাড়িতে চাকর, বাপ নিজে বলে আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরেই আমাকে চাকর হতে হবে। তাও বাংলাদেশে না, আমেরিকার মতো জায়গায়, কানাডার মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, অস্ট্রেলিয়ার মতো জায়গায় মা বাবাকে নিয়ে গেছে, দুইজনই চাকরি করে, ছেলে পেলে গুলা কে রাখবে? চিলড্রেন কেয়ার। ডলার গুনতে হবে, পার বাচ্চার জন্য $400-500 মাসে দিতে হবে চিলড্রেন কেয়ারে দিলে। সকালে দেয়া যাবে, বিকালে নিয়ে আসবে। বুড়া মা বাবাকে নিয়ে গেছে, ওনারা সামলায়, ঘর পরিষ্কার করে, রান্না বান্না করে রেডি রাখে। বিকাল থেকে বিকালে আইসা যদি দেখে একটু 19 থেকে 20, তো ছেলে কিছু বলুক আর না বলুক, পুত্রবধূ এরকম বড় বড় চোখ করে। তোমাদেরকে না নিয়ে আসলাম গ্রিন কার্ড দিয়া, ঘরটা সামলাইতে পারো না, আমেরিকার মতো জায়গায় রাখি, এত উন্নত। এরকম কান্না আমার এখানে শত শত সেভ করা আছে। একটাও দেখাইতে পারবেন না দিনদারের মা বাবা। ওই দিনদারের মা বাবা ওরকমই থাকে যেরকম শাফি রহমতুল্লাহ আলের মা বাবা থাকতেন। সারাদিন পরে বাবা ছিলেন না, সারাদিন পরে আসতেন, মার পায়ে তেল মালিশ করতেন, তেল, পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে ঠোঁট লাগায় চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো, তো শাফি রহমতুল্লাহ জবাব দিতেন, তোমার পায়ে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, শাস্তি দিতে চান না। যদি চাইতেন তাইলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কি করে? উম্মতে মুহাম্মদী বানাইলেন কি করে? আপনাকে নিজের কালাম উঠায়া দিলেন কি করে? কোরআন উঠায়া দিলেন কি করে? কোরআন তো কোরআন না, আল্লাহর কালাম, ওটা উঠায়া দিলেন কি করে? যদি শাস্তি দিতেই চাইতেন, বলেন
এই এলাকার ধনী মানুষগুলা কোথায় থাকে বলেন না, কোথায়? আরে বলেন না, ঢাকায় থাকে, ঠিক না? আরো পয়সা হইলে আল্লাহ কি গরিব? হ্যাঁ, তাহলে নিজের ঘরটা আপনার গ্রামে দিলেন কেন? আল্লাহ তো বলতো আমার ঘর সবচেয়ে উন্নত জায়গায় থাকবে, ঠিক না? উন্নত মানুষের ঘর কোথায় হয়? উন্নত এরিয়ায়, ঠিক না? দেশে থাকতে পারে একটা বাগান বাড়ি, মাঝে মাঝে আসলো একটু এনজয় করলো, ঠিক না? কিন্তু থাকে কই? গুলশানে, ঠিক না? আসল বাড়ি বানাইছে কই? বনানী, ধানমন্ডি, বাড়িধারা, আরো পয়সা হলে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ ঘরটা আপনার এখানে দিলেন কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ কি করি না? মনে হয় আমাদের মতো টাকা টুকা নাই, ঠিক না? হুজুরও কয় নাই। এলে ঘরটা এখানে দিলেন কেন? এই গ্রামে কেন দিলেন ঘরটা? আপনাকে শাস্তি দিতে চান না, দুই কদম দিয়েই যেন আপনি শাস্তি মুক্ত হতে পারেন, এই জন্য ঘরটা আপনার বাড়ির দরজায় এনে লাগায় দিয়েছে। আপনি বলবেন দুই কদম দিয়ে আমি মুক্ত হব, জাহান্নামের থেকে মুক্ত হব, শাস্তির থেকে মুক্তি পাবো কি করে? তাহলে আমি হাদিস দিতেছি। আল্লাহর রসুল বলেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও, ও দিন ইমানদার। না নাই? ফাজাইলে আমল আছে, আমি খুলে দেখাই দিই, যেটা পড়তে পারবেন সবাই। বড় কিতাবের নাম বললে বলবেন যে ওটা তো আরবিতে, কেমনে পড়বো? বাংলাটা শুনিয়ে দিতেছি। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও, লেখা সে ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? আল্লাহ বলে তুমি ইমানদার লিখতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। আমি জান্নাত লেখা দিব, কেননা জান্নাতে ইমানদার ছাড়া কেউ ঢুকবে না। শেষ জায়গায় চলে আসছি। যদি শাস্তি দিত আপনাকে, তাহলে আপনাকে রমজান কেন উঠায় দিয়া দিতেন? রমজান কেন আপনাকে দিতেন? এক রমজান 89 বৎসর 2 মাস। কত? মনে হয় হুজুর গো হিসাবও মিলে নাই। আমি হিসাব মিলাই দিব। এক রমজান কত? 89 বৎসর। যদি খায়ের বাদও দিই, খায়ের বাদ দিয়া দিলাম, কেননা এক মাস 70 মাস, 70 গুণ বাড়ে। এক ফরজ কয় ফরজ? তাহলে 70 মাস, 5 বৎসর 10 মাস। লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। 5 আর 83 কত? 88 বৎসর। 10 মাস আর 4 মাস কত? 14 মাস। বৎসর হয় 12 মাসে। তাহলে 88 লোকে আরো 1 যোগ করেন, কত হলো? 89 2 মাস। 89 বৎসর 2 মাস। ওটা কেন দিতেন আপনাকে? যদি শাস্তি দিতে চাইতেন, কোন উম্মতকে তো 89 বৎসর 2 মাস দেন নাই। এক রমজান, এক রমজান। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এক রমজান কয় রমজান? এক রমজান 1 মাস। অন্যদের জন্য তো 1 মাস 1 মাসই ছিল, আপনারটা কেন 89 বৎসর 2 মাস করবেন?
বোঝা গেল শাস্তি দিতে চায় না। আসেন, শেষ ফিনিশিং, চলে যেতে হবে এখান থেকে। এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া আপনাকে আমাকে ব্যক্তিত্ব পর্যন্ত নিয়ে আসছেন। যুবককে যুবকের যৌবনের ব্যক্তিত্বে, পুরুষকে পুরুষত্বের ব্যক্তিত্বে, নারীকে নারীর নারীত্বের ব্যক্তিত্বে, প্রত্যেককে এক ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছায় 24 ঘন্টা বাজেট ব্যয় করেন। বাজেট ছিলেন 24 ঘন্টা বাজেট ব্যয় করে। আমি একটা বাজেট দেখাইতেছি, একটা 1 লিটার পানির দাম কত? যদি 1 লিটার অক্সিজেন পানির দামে কিনতে হতো তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কত কত? না, আপনি ডেলি 550 লিটার অক্সিজেন দেন। পানির দামে যদি কিনতে হতো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমার কথা ভুল না সত্য, ডেলি আপনি 550 লিটার অক্সিজেন নেন। যদি পানির দামে কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,96,000 টাকা বিল দিতে হতো। এটা ব্যয় করে কে? কে ব্যয় করে? আপনি ভাবছেন অনর্থক? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমার ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? তোমার পিছে আমি অনর্থক ব্যয় করি? একটা দেখাইলাম, একটা শুধু অক্সিজেন দেখাইলাম, এরকম আরো 99টা দেখানো যায়, যেটা কিনা যদি ব্যবহার করতে হইতো তাহলে বোঝা যেত যে টাকা ডেলি খরচ হয় কত। খাওয়ার স্বাদটা, খাওয়ার ঘ্রাণটা নাক চেক করে বলে মুখে যাবে কি যাবে না। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা চেকিং এর বিল দিতে হয়। স্বাদ যদি মেশিন দিয়ে চেক করতে হতো, আজকে তো জিহ্বা চেক করে দেয়, যদি মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি চেকিং এর বিল কত দিতে হয়। শ্বাসের উপরে যদি আল্লাহ বিল নির্ধারণ করতেন তাহলে 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। মাসে 48,000 টাকা শুধু শ্বাস নেওয়ার ছাড়ার বিল দিতে হতো। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন তাহলে ডেলি 3600 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। কেননা আপনার আমার কিডনি কুদরত দিয়ে ডেলি ডায়ালিসিস হয় 36 বার। মাসে বিল দিতে হতো 1,08,000 টাকা। এই জন্যই তো আল্লাহ বলেন তুমি অনর্থক সৃষ্টি না, ইলাইনা তুরজাউন, আমাদের কাছে ফিরতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। আমি আজকে স্মরণ করায় দিতেছি আপনাদেরকে, আল্লাহ কালকে স্মরণ করাবে। প্রত্যেকটা নেয়ামতের হিসাব নিবে, হিসাব দিতে হবে। যুবককে যৌবনের হিসাব পাও হেলাইতে দিবেন আল্লাহ ইয়াসাল কদমা আব্দ। আর কে কখন মরবে এটাও জানে না। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে মাদারি পড়ে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে মাদারীপুরের মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জায়গা নিজের চিনি, ওই জায়গা আমি চোখে দেখা চিনি।
যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন, তো বলতেছিলেন বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগে। এরকম দুনিয়াতে এক জায়গা না, আমার চোখে দেখা ডর্জনের উপরে জায়গা আছে। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, অহংকার করে বলতেছি না, আমার দেখা শেষ। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, নিচের মাটি কিন্তু এখনো বলতেছে মাসিরু কাফি বাতনি তামশি আলা বাহরি, তুমি আমার পেটে চলো মা, অতি সত্তর আমার পেটে আসবে। যৌবনের হিসাব দিতে হবে। 24 ঘন্টা আল্লাহ ব্যয় করে, আপনাকে শস্য উৎপন্ন করে দেয় কে? হ্যাঁ, সব আল্লাহর বক্ষণ করি, তা সত্ত্বেও আপনাকে শাস্তি দিতে চান নাই। নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে, কিন্তু ইসলামের কোন রং নাই। উম্মতে মুহাম্মাদি কোন আদর্শ নাই, অথচ কবরের প্রশ্ন প্রথম প্রশ্ন যদি আপনি বুখারী মানেন, যদি মুসলিম মানেন, বুখারী মুসলিম শরীফ যদি মানেন, তো দুজনের অভিমত। প্রথম প্রশ্ন কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস 2 বার আনা হয়েছে, 2 বার। 2 বার প্রথম প্রশ্ন। আবার যুক্তিতে এটাও আসে যে হ্যাঁ এটাই প্রথম হওয়া উচিত। কেন আপনি রব কার মাধ্যমে চিনছেন? বলেন, কার মাধ্যমে? নবীজির মাধ্যমে, ঠিক না? নবীজির মাধ্যমে চিনছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে চিনছেন। যার মাধ্যমে চিনলেন, যার মাধ্যমে আপনি এত দামি হইলেন, আপনি উম্মতে মুহাম্মদী না হলে কোত্থেকে আপনি বলতেন আমি খায়রে উম্মাহ? আপনি উম্মতে মুহাম্মদী না হইলে কোত্থেকে আপনি বলতেন আমি নবীওয়ালা মেহনত করি? কোত্থেকে বলতেন? আপনার মর্যাদা এত বড় হইতো কি করে? সব কিছু তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। হ্যাঁ, কি এই জন্যই তো গ্রামে প্রবাদ বাক্য ছিল আগে, আপনারা যুবকরা জানবে না, আগে বিয়ে শাদিতে বরযাত্রী যখন আসতো, তো জামাইরে ঢুকায় দিয়া সবাইরে আটকায় রাখতো, চলতো কথা কাটাকাটি। যদি জিততে পারতো তাইলে ঢুকতে দিত, আর নাইলে কত ফিরত যাও। কি জিজ্ঞাসা করতো জামাই এসে বিয়ে করতে, তোমরা আসছো কেন? জামাই আসছে বিয়ে করতে, তোমরা কেন আসছো? ভগবান থেকে ওটা আবার ছন্দে ছন্দে জবাব দিতে হইতো। জামাই এসে বিয়ে করতে, আমরা তার শোভা, আমরা তার জবাব দিতে হইতো। আপনার দাম এত বড় কি কইরা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। যুক্তি তো বলে প্রথম প্রশ্ন কবরের মুহাম্মদুর রাসূলুল্লাহ মা কুনতা তাকুলু, ওই রসুলের আদর্শ কতটুকু? কালকে কি জবাব দিবেন? দলের কথা বলবেন আমি ওই দলের লোক, না ভিজিটিং কার্ড দেখাবেন এই আমার কার্ড? কোনটা বলবেন বলেন? কোরআন দিল, এই মজমায় কয়জন আছে যে ডেলি কোরআনটাকে একবার ছুঁয়া দেখে? চুমা বাদ দিলাম, খোলা বাদ দিলাম, পড়া বাদ দিলাম, শুধু কোরআনটাকে ডেলি একবার ছোঁয়। বলো কেউ যে আমি ডেলি কোরআনটাকে ছুঁই?
আলেম ওলামাদের কথা ভিন্ন, সাধারণের কথা জিজ্ঞেস করতেছি। বলেন ডেইলি কয়বার ছুঁই? কোরআন ছুঁইলে কি সওয়াব নাই? নাইলে আল্লাহ কেন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন? ছুঁইলেও তো সওয়াব। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা যে সিরিয়াল দিয়ে বসে থাকে, লম্বা লম্বা ভিজিট দেয়। একজনও তো নাই এখানে যে আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইপা ধরে এই কথা বলছে যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে। আপনার কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার। আপনি আমাকে কোরআনের শেফাটা আমার ভিতরে দেন। রাগ হয়ে গেলেন? একজনও তো নাই। কোরআন তো দিল এই জন্য যে আপনাকে শাস্তি দিতে চান না। মসজিদ তো দিলেন এই জন্য যে আপনাকে শাস্তি দিতে চান না। অথচ 90% মুসলমান মসজিদের কাছেও আসে না। যুবকরা তো শুক্রবারে কিছু আসে, বাকি তো আসেই না। পঞ্চম রমজান মাস দিল, রমজান মাস আসতেছে 2 দিন পরে। 100% যদি শুধু 1 মাসেই করতো, কমর কাইসা যদি 100% নারী পুরুষ 1 মাসই ইবাদত করত, তাইলে তো আল্লাহকে বলতে পারতো আল্লাহ 1 মাস কোথায় ছিল? 70 মাস তো করলাম, বৎসর তো 12 মাস, 12 বাদ দিয়া দেন, 12-র কিচ্ছু আমাকে দিতে হবে না, বাদ। তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি তো দাঁড় করাইতে পারতো। কিন্তু রমজান মতো 50% পড়ে না, 50% রোজা রাখে না। পারত তো মা বোনরা প্রতিবেশীর ঘরে ডেলি ইফতার দিয়া জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারত। কেননা হাদিসে তো আছে মান আফতারা সাইমান শুরবাতা মা, যে 1 ঢোক পানি দিয়া, ঢোক বোঝেন কতটুকু? হাফ লিটার? 1 ঢোক কতটুকু? মুখে যতটুকু আটে এটা হলো 1 ঢোক। 1 ঢোক পানি দিয়া যে রোজাদারকে ইফতার করাবে, জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দিবে। তাইলে তো আমাদের গ্রামে প্রতিযোগিতা চলতো। গ্রাম বলেন, শহর বলেন, বিল্ডিং বলেন, সোসাইটি বলেন, প্রতিযোগিতা চলতো। এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে বলতো, বোন পায়ে ধরে বলি তুই ইফতারি পাকাইস না, আমি 30 দিন পাকায় পাঠাবো, দরকার হলে আমি 3 বেলা পাকায় পাঠাবো, তুই পাকাইস না। কেননা আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। শুনছি যে ইফতারি করাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমি তোকে সেহরিও দিব, ইফতারিও দিব, সন্ধ্যা রাত্রেরটাও পাকায় পাঠাবো। 30 দিনের বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পাই, তাহলে এর চেয়ে বড় পাওয়া না আর কি হইতে পারে? তাহলে তো প্রত্যেক বাড়িওয়ালারা আরেক বাড়িওয়ালার ভিতরে ঝগড়া হতো। ও বলতো ঠিক আছে তুমি আমারটা পাঠাবা, আমি তোমারটা পাঠাবো। কি অযৌক্তিক? হ্যাঁ অযৌক্তিক। সব বাড়িওয়ালারা তো ইফতারির সময় রোডে দাঁড়ায় থাকতো যে কোনো প্রতীক পাওয়া যায় কিনা, আজানের সময় আমি ওকে ইফতার করাইতে পারি কিনা। বলেন সমাজটা কেমন হইতো? রমজান কেন দিত আপনাকে? কিন্তু আফসোস রোজা আসে আর যায়। এইবারও আসছে চলে যাবে, আসতেছে চলে যাবে। কিন্তু কেউ তো বুকে হাত দিয়ে বলতে পারবো না যে রোজার রং আমার ভিতরে লাগছে। বিদায় আসেন, শেষ কথা, তওবা করি তওবা। সুযোগ এখনো হাতের নাগালে আছে। পারবেন তওবা করতে? মনের থেকে? কে কে পারবেন মনের থেকে তওবা?
তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমিন। নামাজ যদি মনের থেকে পড়া থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আমিন। শুধু 2-3টা অভ্যাস করেন, পারবেন 2-3টা অভ্যাস করতে? ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদেরকে বলবো, সারাদিন কি করো এটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাও কিনা। কেননা সকালে উঠলে না সকাল হবে, না উঠলে তো পরকাল হবে। তুমি ঘুমের সময় তওবা করে ঘুমাও। পিওর বাংলা ভাষায় এতটুকু বলো, আল্লাহ আমি তওবা করলাম, বইলা ঘুমায় যাও। কঠিন? উজু করতে হবে, মুসল্লা বিছাইতে হবে, কোথাও যাইতে হবে? বিছনায় বসে আল্লাহ আমি তওবা করলাম। ঘুমের থেকে উঠে তওবা করেন। হতে পারে সূর্যটা আজকে ডুবা নাও দেখতে পারে। 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ইসলামে লেখা দেওয়া যায়, যদি কেউ 2 বেলা তওবায় অভ্যস্ত হইল, ওকে ইসলামে লেখা দেওয়া যায় ও মার পেটের থেকে যেরকম আসছে ওরকম কবরে যাবে। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেইলি একটা চুমা দেন, চুমা। এটা আমি বুখারী দেখা বলতেছি। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি বেকার হয়ে যাবে, বেকার। অথচ কিয়ামতের মাঠে আল্লাহর অঙ্গীকার হলো, বন্ধু সালতু তা সাফি তু সাফা, যা চাবেন তা দিব, যাকে চাবেন তাকে দিব। কিন্তু এক পর্বে জিজ্ঞাসা করবে, বন্ধু সব দুজক থেকে বাহির হয়ে গেছে? তো চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি না। কোরআন যেন আপনার বিরুদ্ধে না যায়, আপনি পড়তে না পারেন কোনো আপত্তি নাই। বরং আরেক হাদিস মনে উঠলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় 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 হায়, এই উম্মতকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা হইতো তাহলে আল্লাহ কোনদিন সূরা ইখলাস দিতেন না। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে 30 পারা, এক কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ। আপনি জানেন এক কোরআন খতমের সওয়াব কতটুকু? জানেন ওজন কতটুকু? জানেন? হ্যাঁ, এক কোরআন খতমের সওয়াব মিজানের পাল্লায় ধরবে না। কেন? আল্লাহর কালাম। দুনিয়ার কোন বাটখারা দিয়ে এটা ওজন করা যাবে না। ইচ্ছা করলে তো ডেইলি 3 বার পড়তে পারি, কিন্তু একজনও তো নাই এই নিয়তে ডেইলি 3 বার পড়ে যে আমার আমল নামে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। রমজানে পড়লে তো 70 খতম, 3 বার পড়বে 70 খতম। 30 দিন পড়বে 2100 খতম, শুধু সূরা ইখলাস দিয়া। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে কোরআনটাকে একবার চুমা দেন। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে থাকবে? না ইনশাআল্লাহ। মাঠের বাহিরে যে ভুলে যাবেন? না। কোরআন তো সবার ঘরে রাখা আছে। জি। চতুর্থ, আজকের থেকে মসজিদটা পড়া দেন। নাইলে হইতে পারে এরকম জায়গা আমার চোখে দেখা আছে, মসজিদ আছে, মানুষ আছে, ঘর সব মাটির সাথে মিশানো আছে। প্রথম সুনামির পরে আমি ইন্দোনেশিয়ার 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না। হইতে পারে মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহ পারে খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে, তাহলে আপনাকে রাইখা মসজিদ রাইখা বাড়িটাও মাটির সাথে মিশাইতে পারে। বিশ্বাস হয় না? আর কতদিন খালি রাখবেন এটাকে?
মসজিদ দেখলে তো চোখে তাক লাগা যায়, এত সুন্দর। আবার গ্রামের মসজিদ এসিও লাগানো, মুসল্লি তো নাই, জুমার দিন কয়েকজন মানুষ হয়। আল্লাহর ঘর খালি, পাঠায়া দিলেন আপনার ঘরের দরজায়, দিয়া দিলেন 2 কদম ডিস্টেন্সে, আপনাকে শাস্তির থেকে মুক্ত করার জন্য। 5 বেলা ডাকে কে? আল্লাহ আরে বলেন না কে ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ? তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। সন্তান একটু পদস্থ হইলে বাপের গর্বের সীমা থাকে না, ঠিক না? ভাই বেরাদের গর্ব করার সীমা থাকে না, সামান্য দুনিয়ার একটা পদের মালিক। আল্লাহ 99টা পদের মালিক। শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ সুবহানাল্লাহ। বলেন এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? যারটা 24 ঘন্টা ভোগ করি, যে 24 ঘন্টা আমার উপরে বাজেট ব্যয় করে, হায়াত মৌত যার হুকুমের ইশারায় অপেক্ষমান। মৌত তো মৌত, হায়াত তো হায়াত, ওই আল্লাহ ডাকে। এই জন্য অঙ্গীকার করেন আজকের থেকে আল্লাহর ঘর ভরে দিব, ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ কে কে অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে আমার নামাজ ছুটবে না? ইনশাআল্লাহ। পাক্কা? যুবক তোমরা দায়িত্ব নিলে পারো। তোমরা এক জাদু দুনিয়াকে দেখায় দিছো 5 তারিখে, ঠিক। আরেকটা জাদু দেখায় দাও ফেরেশতাদেরকে। তোমরা মানুষকে জাদু দেখাইছো 5 তারিখে, ফেরেশতাকে না। আল্লাহর ঘর ভরা দাও, তোমরা ফেরেশতাদেরকে তাক লাগায় দিবে, তাক। ফেরেশতাদেরকে তোমরা জাদু দেখায় দিবে। আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আমার বিশ্বাস এই যুবকরা যদি ইচ্ছা করে তোরা মসজিদ ভরা দিতে পারে, ওরা যদি মসজিদে ঢুকলো, তো আমার বিশ্বাস কেউ কোনোদিন কোনো বৃদ্ধকে আর চায়ের দোকানে নামাজের সময় টেলিভিশন দেখতে দেখবে না, আর চা খাইতে দেখবে না। আমার বিশ্বাস যদি যুবকরা মসজিদ বেড়া দেয়, পারবা? ইনশাআল্লাহ 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 পারবা না মনের থেকে পারবা? কোনটা? ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ। পাক্কা? জি পাক্কা। তোমরা মসজিদ ভরা দাও। আর সর্বশেষ কথা, রমজান আসতেছে। রমজান 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 যদি বিরুদ্ধে চলে গেল, হায় হায় হায়, হাদিসে এটাই বলে রমজান সাফে মুসাফা। রমজান যার পক্ষে যাবে, জান্নাত তার হাতের মুঠায়। না মুঠায় না? মুঠায়। হ্যাঁ, রমজান যার পক্ষে যাবে, জান্নাত তার হাতের মুঠায়। আর রমজান যার বিরুদ্ধে যাবে, হতে পারে নবীজির চোখের পানি শুধু ঝরতে থাকবে। রমজান আসতেছে, এই রমজানটাকে একটু ব্যতিক্রম আদায় করে দেখায় দিই।
আদায় করে পুরা করে দেখায় দিই রমজানটা। বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, 11 মাস কি করলো আমার কোনো আপত্তি নাই, কি করো আমার কোনো আপত্তি নাই। তোমরা রমজানটা আল্লাহকে পরিপূর্ণভাবে ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করা। কালকে এক শুক্রবার ওলামারা বলবে, 28 তারিখে আরেক শুক্রবার বলবে, আর বাংলাদেশে তো কদমে কদমে ওলামা একরাম, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা, যুবক তুমি একটা মাস যেরকম আদায় করা ওরকম আদায় করা। 11 মাস তুমি কোথায় থাকলে আমার কোনো বিষয় না, আমি তোমাকে জিজ্ঞেস করবো না, কি করলা তাও জিজ্ঞেস করবো না। তুমি একটা মাস যেরকম কাটানের ওরকম কাটায় পারবে? ইনশাআল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা